আর এই মজলিসটা এমন একটা মজলিস যে কেউ বসতে পারে, কোনো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা। গতকালকে দক্ষিণ দিনাজপুরে জলসায় ছিলাম বাবা, বালুরঘাট এলাকায়। কালকে দেখলাম শ্রোতা মেয়ে ছেলে এবং বেটা ছেলে প্রায় 500-র উপরে হিন্দু হবে। কত? 500-র উপর। দারুণভাবে বায়ান বক্তব্য শুনল। আমি নামলাম তো অনেক হিন্দু ভাইয়েরা আমার সাথে কালকে মুসাফা করেছে, অনেক। কি বুঝলেন মোহতারাম বুজুর্গ দোস্ত? আজকে আমাদের দেশে ভারতবর্ষ হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশে থাকি, আছি, থাকব। কিন্তু আমাদের দেশের কিছু নেতা গোছের লোক এ মালগোলা খালি নিজের ফায়দা লুটার জন্যে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে চাইছে। চাইছে না? চাইছে না? কথা কন না কেন? গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশে একটা মেলা হইল, জানেন তো? শুনেছেন আপনারা? কি মেলা? হ্যাঁ, কুম্ভ মেলা। ওই দেশের যিনি মুখ্যমন্ত্রী টাকলু বাবু যোগী আদিত্যনাথ নারায়ণ, টাকলু বাবু, আমার মনে হয় বাবজি ওয়ার্ড ভুয়ে যদি টাকের মাথাতে যদি চাষ দেওয়া হয় তো সুন্দর করে চাষ দেওয়া হবে। হবে না? হবে না? কথা কান না কেন? সে হারামখোর বলে দিল যে কোনো মুসলমান নট অ্যালাউ। তার মানে কোনো মুসলমান এই মেলায় ঢুকতে পাবে না। আচ্ছা বলুন, তোদের মেলাতে যদি মুসলমান না যায় তো মুসলমানের ক্ষতি হবে? কি বলছেন আপনারা? ক্ষতি হবে কি? কোনো ক্ষতি নাই। কিন্তু আল্লাহর রহম শুনেলেন, ওখান থেকে ঘোষণা দিল 1 মাসের মধ্যে 42,000 মসজিদকে আমরা দখল করব। কত হাজার? 42,000। কিন্তু আল্লাহর মাল দুনিয়ার বাইরে। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু কি গো, কথা কন না কেন? ছেড়ে দেয়। যে মুসলমানদেরকে কচুকাটা করতে চাইল কুম্ভ মেলা থেকে, সেই মুসলমানদের মসজিদ, গোরস্থান, ঈদগাহ, তারপরে কি খানকা আশ্রয় দিল মুসলমানরা। খালি আশ্রয় দেয় নাই, একজন মানুষের জন্য যা যা প্রয়োজন সমস্ত প্রয়োজন মিটিয়েছে মুসলমানেরা। আলহামদুলিল্লাহ বলুন। এবং সেখান থেকে ওই কুম্ভ মেলার যে শ্রোতারা ছিলেন তারা বলেছে আমাদেরকে মুসলমান সম্পর্কে ভুল বুঝিয়েছে ওই নেতা গোছের মানুষেরা, নেতারা। আমরা দেখছি মুসলমানদের ব্যবহার, মুসলমানদের আখলাক, মুসলমানদের কালচার, মুসলমানদের ভদ্রতা, মুসলমানদের উদারতা বিশ্বের কোনো জাতির নাই, বিশ্বের কোনো ধর্মের নাই। ওরাই বলেছে, বলুন আলহামদুলিল্লাহ।